সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিনে আক্রান্ত রোগী চিনার প্রাথমিক উপায়। আমরা আমাদের আশেপাশের অনেক মানুষকেই দেখতে পাই যারা জিনে আক্রান্ত হয়েছেন, কিন্তু লোকটি আসলে সত্যিকার অর্থে জিনে আক্রান্ত হয়েছেন কিনা সেই বিষয়টি আমরা বুঝতে পারি না। না বোঝার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে তখন দেখা যায় পেশেন্টের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। আর যদি শুরুতেই আমরা বিষয়টাকে বুঝতে পারি আমার এই রোগী জিনে আক্রান্ত হয়েছে কিনা, যদি আমি প্রাথমিকভাবে বুঝতে পারি, তখন দেখা যাবে জিন যেই পরিমাণ আপনার রোগীকে ক্ষতি করতে চেষ্টা করছে সেই পরিমাণ ক্ষতি রোগীকে করতে পারবে না। কারণ আপনি এখন বুঝে ফেলেছেন জিন আপনার রোগীকে ক্ষতি করতে চাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনার শত্রুকে আপনি চিনতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার শত্রু নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, গভীরভাবে সে আপনাকে ক্ষতি করতে পারবে। আর যখনই আপনি আপনার শত্রু সম্পর্কে জানতে পারবেন, আপনি সচেতন হবেন, তখন দেখা যাবে আপনার শত্রু কখনোই আপনাকে সেভাবে ক্ষতি করতে পারবে না। কারণ আপনি এখন অ্যাক্টিভ আছেন, আপনি সতর্ক আছেন যে আমার শত্রু কখন কোন দিক থেকে আমাকে ক্ষতি করে বসে, সেই জন্য আপনি সতর্ক আছেন। এই জন্য আপনার শত্রু যে সে আপনাকে মারাত্মকভাবে ক্ষতি করার জন্য আক্রমণ করতে পারছে না। ঠিক তেমনি ভাবে জিনের ক্ষেত্রেও আপনি এভাবে বুঝতে পারেন, সতর্ক হতে পারেন। জিনকে আপনার শত্রু ভেবে আপনি যদি তার ক্ষতি থেকে নিজেকে কিভাবে বাঁচানো যায়, আপনার রোগীকে কিভাবে রক্ষা করা যায়, এই ব্যাপারে যখন আপনি পদক্ষেপ গ্রহণ করবেন, তখন দেখা যাবে জিনের শক্তি সাহস দুর্বল হয়ে যাবে, সে সহজে আপনাকে আর কাবু করতে পারবে না। তাই আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিনে আক্রান্ত রোগী চিনার প্রাথমিক উপায়। আমরা কিভাবে বুঝব যে এই লোকটি বা এই রোগীটি জিনে আক্রান্ত হয়েছে? যদি কোনো মানুষ অহেতুক নানান ভাবনায়, দুশ্চিন্তায় তিনি থাকেন, দুশ্চিন্তার এক মহাসাগরে তিনি হাবুডুবু খান, এই লোকের মনে যদি একের পর এক শুধু ওয়াসওয়াসা আসে বিভিন্ন বিষয়ে, যে অমুকে আমাকে মেরে ফেলবে, অমুকে আমার ক্ষতি করতে চাচ্ছে, আমি মরে যাব, বিভিন্ন ধরনের এরকম ওয়াসওয়াসা তার মনে সবসময় এরকম জল্পনা কল্পনা থেকেই থাকে। পাশাপাশি কোনো মানুষ যদি অযথা কান্নাকাটি করে, অযথা অতিরিক্ত পরিমাণে ভয় পায়, কিন্তু সে কেন ভয় পাচ্ছে কোনো কারণ নাই, অযথা তার মনে এরকম প্রচন্ড রকম ভয় কাজ করে থাকে, যদি কোনো রোগীর ক্ষেত্রে এ জাতীয় সিমটম দেখা যায়, তাহলে আপনি প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারবেন যে আপনার এই রোগীকে জিন ক্ষতি করার জন্য চেষ্টা করছে। কারণ জিনে আক্রান্ত রোগীদের এ জাতীয় সমস্যা সবসময় লেগেই থাকে। এটা হচ্ছে আপনার প্রাথমিকভাবে বোঝার উপায়। এছাড়াও জিনে আক্রান্ত হওয়ার আরও বেশ কিছু লক্ষণ রয়েছে, যে বিষয় সম্পর্কে আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে আলোচনা করেছি। আপনারা যদি আমার ওই সমস্ত ভিডিওগুলো দেখে নেন, তাহলে আরও নিশ্চিত হতে পারবেন যে আপনার রোগী অবশ্যই জিনে আক্রান্ত হয়েছে। তো একটা রোগী জিনে আক্রান্ত হয়েছে কিনা প্রাথমিকভাবে আপনি যেভাবে বুঝতে পারবেন, তার ভিতর অহেতুক ভাবনা, দুশ্চিন্তা, একের পরে এক ওয়াসওয়াসা তার ভিতরে আসতেই থাকবে, সে প্রচুর পরিমাণে ভয় পাবে, অহেতুক কান্না করবে। আমরা যদি কোনো মানুষের মাঝে এই বিষয়গুলো দেখতে পাই, লক্ষ্য করতে পারি, তাহলে অবশ্যই আমরা বুঝে নিব
ওই লোকটি জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে জিনে আক্রান্ত হওয়ার প্রাথমিক যে লক্ষণ আমি আলোচনা করেছি আপনারা ইতিমধ্যেই বুঝতে সক্ষম হয়েছেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।